তার বাসা হচ্ছে বাঁশখালী। তাদের বিরুদ্ধে কি আগে কোনো অস্ত্র মামলা কিংবা ডাকাতি মামলা ছিল আগে? সেটা এখনো আমরা ওইরকম পাইনি, তথ্য পাইনি। ওনার নাম হচ্ছে ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে মামলা আসামি হচ্ছে 2 জন, অবশ্যই সিএনজি ব্যবহার যাচ্ছে, ওই সিএনজি চালক আসামি হচ্ছে না। এখনো পর্যন্ত আমরা তার কাছ থেকে যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি, তারপরে যত তথ্য পাচ্ছি আমরা, কোনোভাবেই সে মানে এটার সাথে জড়িত থাকার মতো কোনো ধরনের তথ্য প্রমাণ আমরা পাইনি। যেহেতু সে নিয়মিতভাবেই সে প্রজেক্ট থেকে যায়, এবং আমরা খোঁজ নিয়েছি যে ওইখানে সে সিএনজি গ্যাসগুলো যে হয় সকালবেলা সে ইয়ে করে, তো সেই হিসাবে সে যাচ্ছিল। তো যাওয়ার পথেই তারা পেটুয়াতে ওই প্রথম যাত্রী ওঠে, মানে প্রথম আমাদের আসামে যে সাক্ষর হোসেন, পরবর্তীতে টুইটং বাজার থেকে আরেকজন ওঠে। তাদের বিরুদ্ধে আপনারা আদালতের মধ্যে কতদিনের রিমান্ড আবেদন? সেটা আমরা কথা বলে আমরা কতদিন রিমান্ডের আবেদন করা যায়, কতদিন করলে হয়তো সুবিধাজনক হবে, সেটা আমরা কথা বলে তারপর ডিসিশন নিতে হবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে ড্রাইভার যেটা সম্পূর্ণ না থাকার বিষয়টা বলছেন, অস্ত্রটা কিভাবে সে পাওয়া গেল? মানে এটা তো মানে আমার সঙ্গে এগুলো যখন আপনার ঢাকা থাকে, বস্তার মধ্যে যখন থাকে, তখন তারা বলতেছিল যে আমরা রড নিয়ে যাচ্ছি। দেখতে কিন্তু যখন হ্যাঁ, না তারাই বলতেছিল যে আমি রড নিয়ে যাচ্ছি ওদের থেকে।